সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি প্রায়শই সাইকোসোশ্যাল ইস্যু নিয়ে কথা বলি। আজকে আপনাদের সামনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বাস্তবধর্মী আলাপ করার চেষ্টা করব। আমাদের দাম্পত্য জীবনের একটা পর্যায়ে গিয়ে স্বামী বা স্ত্রী উভয়ই পরস্পর মনে করেন যে আমার স্বামী আমাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না, আমার প্রতি মনোযোগ দিচ্ছেন না। আবার স্ত্রীও মনে করেন, স্বামীও মনে করেন যে আমার স্ত্রী আমার প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন না। এর ফলে একসময় আমাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে টানাটানি শুরু হয়। বিষয়টাকে আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি, আসলে ভালোবাসা কখন থেকে শুরু হয় বা ভালোবাসা আসলে এটা কি? ভালোবাসা হলো ওই জিনিস, ট্রু লাভ হলো ওই জিনিস, সবচাইতে ভালো সময়ে যাকে আপনার কথা মনে পড়ে। ধরুন, আপনি কোনো একটা ভালো জায়গায় গিয়েছেন, ভালো প্রাকৃতিক দৃশ্য অথবা ভালো কিছু দেখছেন, অথবা কোনো রেস্টুরেন্টে বা কোথাও গিয়েছেন, সেখানে ভালো কিছু খাচ্ছেন। ঠিক সেই সময়ে আপনার যার কথা সবচেয়ে বেশি মনে পড়ে, যাকে আপনি ফিল করেন যে এই সময় সে যদি আমার পাশে থাকতো, তিনিই হচ্ছে আপনার ট্রু লাভ। এই ট্রু লাভটা নিজের অজান্তেই তৈরি হয়। ধরুন, আপনি আপনার আপনি কোথাও একটা বেড়াতে গিয়েছেন, অথবা শপিংয়ে গিয়েছেন। আপনি একটা ভালো ড্রেস দেখলেন। এই ড্রেসটা আপনি আপনার যদি বাচ্চা থাকে, অথবা মা থাকে, অথবা বাবা থাকে, যাকে হচ্ছে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনি ওই ড্রেসটা দেখে আপনাকে তখন মনে হয় ভালো, ড্রেসটা দেখে আপনার মনের অজান্তে একটা ফিলিংস তৈরি হয় যে এই ড্রেসটা যদি আমি আমার বাচ্চাকে পরাই, অথবা আমার স্ত্রীকে দেই, তিনি পরলে সেটা কেমন দেখাবে। অথবা আপনার স্ত্রীও বেলায়ও ঠিক একই, যে ড্রেসটা যদি আপনার স্বামীকে দেই, তাহলে তিনি পরলে তাকে কেমন দেখাবে। অর্থাৎ আপনি ড্রেসটা আপনার কল্পনার জগতে পরিয়ে, আপনার প্রিয়জনকে পরিয়ে আপনি এক ধরনের সুখ অনুভব করছেন। এই সুখ অনুভবের জায়গাটা থেকেই আপনি হয়তো ড্রেসটা কিনলেন। তারপরে অধীর আগ্রহে বাসায় আনলেন, তাকে পড়ালেন বা তাকে দিলেন, গিফট করলেন। সে যখন পড়ে আপনার সামনে আসলো, আপনার মধ্যে এক অদ্ভুত রকমের ভালো লাগার অনুভূতি তৈরি হয়। তাহলে এই যে ভালোবাসার শুরুটা কোথা থেকে হয়েছিল? আপনার ড্রেসটা দেখা এবং আপনার কল্পনাতে এই ড্রেসটা আপনি আপনার প্রিয়জনকে পরিয়েছেন। অর্থাৎ
রিয়াল যখন আপনি তাকে দিয়েছেন, তার আগে থেকেই আপনার ভালোবাসার অনুভূতি বা চর্চাটা আপনার অন্তরের মধ্যে তৈরি হয়েছে। এখন ধরুন, আপনি যখন এই ড্রেসটা এনে আপনার স্ত্রীকে দিলেন, তিনি তার রিঅ্যাকশনটা এভাবে দিলেন, "এটা একটা কি নিয়ে এসছো? আজকাল এটা কেউ পরে? এই তোমার রুচি? এই কালারের আমি কিছু পড়ি?" তখন আপনার মনের মধ্যে কি অনুভূতি তৈরি হবে? মনে হবে আপনার যেই কল্পনার জগৎ, আপনার যেই ভালোবাসার যেই চর্চাটা আপনি শুরু করেছিলেন, সেটা নিমিষেই আপনার কাছে বিষ হয়ে যাবে। মনে মনে হয়তো ভাববেন যে আর কোনো দিন কোনো কিছুই তার জন্য আনবো না। একটা পর্যায়ে এমন অবস্থা হয় যখন আপনি কোনো অনুষ্ঠানে বা ঈদ উপলক্ষে বা কোনো একটা সময় প্রয়োজনে তাকে আপনি টাকা দিয়ে দিচ্ছেন। বলেন যে তুমি তোমার পছন্দ মতো কিনে নিও। তিনিও হয়তো তার পছন্দ মতো কিনে নিচ্ছেন। কিন্তু দেখুন, এই সেই ভালোবাসার চর্চাটা, যেই অনুভবের চর্চাটা, সেই অনুভবের স্মৃতিটুকু, অনুভবের ভালো লাগাটুকু, সেটা কিন্তু আর এলো না। স্ত্রী বা স্বামী কিনছেন, পড়ছেন, হয়তোবা কখনো আপনার খেয়াল করে দেখাও হয় নাই কি পড়েছেন। অনেকদিন পরে হয়তো আপনার বিরুদ্ধে অভিযোগ আসলো যে, "আমি কি পড়ি, আমি কি খাই, আমি কি পছন্দ করি, এ ব্যাপারে তো তোমার কোনো ফিলিংসই নাই। তুমি এসব বিষয়ে তোমার কোনো আগ্রহও নেই।" আগ্রহটা তো মরে গেছে অনেক আগেই। যেদিন আপনার এই নেগেটিভ সমালোচনা শুনেছিলেন। ছোট্ট একটা বিষয়, কিন্তু দিনে সেটা এমন এক পর্যায়ে চলে যায় যখন আর সেটার বিষয়ে কোনো আগ্রহ থাকে না। আপনি যখন ড্রেসটা এনেছিলেন, তখন যেই অনুভূতিটা ছিল, যেই ভালো লাগার স্মৃতিটুকু ছিল, আপনি পরিয়ে সে যখন আপনার সামনে এসেছিল, আপনার যে ভালো লাগার অনুভূতি, সেই অনুভূতিটা তো আপনি টাকা দিয়ে দিচ্ছেন, তিনি কিনে আনছেন, পড়ছেন, সেটা কখনোই সমান হবে না। এই কারণেই আগের দিনে যে একটা গানের কলি আছে না? তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। আসলে আমি যা পড়ি, আমি যা আমি যে পোশাক পরি বা আমি যেটা করি, সেইটা তো কার জন্য করছি? আমার প্রিয় মানুষের ভালো লাগার জন্য যদি করে থাকি, তাহলে প্রিয় মানুষটা আমাকে যেভাবে ভালো দেখতে চায়, ভালো রাখতে চায়, তার মনের জগতে যেন আমাকে নিয়ে চর্চা হয়, সেই সুযোগটা তো করে দিতে হবে। আপনি তার মনের জগতের চর্চাটার সুযোগ করে দিবেন না, তাকে প্রতিনিয়ত আঘাত করবেন, আর ভাববেন যে সে তো আমার প্রতি আর মনোযোগ দিচ্ছে না। এটা কি হয়? এটা কখনো কি হয়? এভাবেই আস্তে ভালোবাসাগুলো মরে যেতে থাকে। জীবনটা একটা পর্যায়ে এমন হয়ে যায় যে জীবনটা যেন একটা রেল লাইন। অর্থাৎ একই বালিশে মাথা আছে দুজনের, বাট দুজন চলছেন রেল লাইন। প্যারালাল লাইফ লিড করছেন। এভাবেই আস্তে করে ভালোবাসাগুলো মরে যেতে থাকে। এভাবেই আস্তে একজন আরেকজনের প্রতি আকর্ষণটুকু হারিয়ে ফেলতে থাকে। আমাদের সম্পর্ককে, আমাদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে এবং এটাকে চর্চা করার সুযোগ তৈরি করে দিতে হবে। তোমার মনের মতো করে
আমায় তুমি সাজিয়ে নাও। ধন্যবাদ সবাইকে।